বিজেপি কাছাড় জেলা সভাপতি হিসেবে রূপম সাহা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন। রবিবার শিলচরের বিটি কলেজ সংলগ্ন আসাম প্যালেসে আয়োজিত বিজেপি কাছাড় জেলা সাংগঠনিক পর্বের সাংগঠনিক সভায় আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এদিন বিদায়ী সভাপতি বিমলেন্দু রায়ের কাছ থেকে দায়িত্বভার সমঝে নেন রূপম সাহা। রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক মিহির কান্তি সোম, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস সহ বিধায়ক সহ বিজেপি কাছাড় জেলা কমিটির বিভিন্ন সেল, মন্ডল, বুথ কমিটির পক্ষ থেকে নয়া সভাপতি রূপম সাহাকে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে স্মারক সম্মান দিয়ে সংবর্ধনা জানিয়ে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, শনিবার শিলচরে বিজেপির সদর কার্যালয়ে দলের জেলা সভাপতির জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন রূপম সাহা। বিজেপি জেলা সভাপতি পদেও বিভিন্ন মন্ডল সভাপতি নির্বাচনে 1.5 মাস থেকে চলা নির্বাচনী প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত কাছাড়ের 2 ডিআরও গোপাল কান্তি রায় এবং পুলক দেবের হাতে রূপম সাহা এদিন তার মনোনয়নপত্র পেশ করেন। এই প্রক্রিয়ায় ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ছিলেন সুব্রত নাথ। এদিন বক্তব্যে সভাপতি রূপম সাহা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলের কাজ সম্পন্ন করার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। এবং প্রতিটা মানুষকে যাতে ন্যায় বিচার সেই চেষ্টা নিয়ে আমরা কাজ করব এবং আমরা চাই শুধু সংগঠন নয়, আসাম সরকারের বিভিন্ন ডেভেলপমেন্ট, আসাম সরকারের বিভিন্ন স্কিম নিয়ে আমরা সরকার যা কাজ করছে সেই কাজগুলো আমরা জনসাধারণে তুলে ধরি। আমার মনে হয় স্বাধীনতার পরে যত সরকার হয়েছে কোনো সরকার এই সরকারের মতো কাজ কোনোদিনই করতে পারে। এটা আপনারা প্রমাণ, আপনারা দেখছেন বিভিন্ন ক্ষেত্রে যেভাবে বড় বড় রোড বলুন, রাস্তার কথা বলুন, বিভিন্ন স্কিমের কথা বলুন, সব দিকে সরকার জোরদারভাবে কাজ করছে। আমরা সাধারণত সংগঠনের দায়িত্ব শুধু সংগঠনের সঙ্গে সঙ্গে মানুষ কী কী স্কিম আসছে, কী কী প্রজেক্ট আমাদের চলছে সেগুলো মানুষকে অবগত করা এবং মানুষকে জানানো। যেমন মানুষ যদি জানে তখন বুঝতে পারবে যে ভারতীয় জনতা পার্টি শুধু সরকার নয়, সংগঠন নয়, সবাইকে মিলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করছে। ভারতীয় জনতা পার্টিকে সবসময় ইউনাইটেড। ভারতীয় জনতা পার্টি কোনোদিন বিখণ্ডিত নয়। একটা আপনার পরিবারে যদি থাকে 4-5 জন 4 মত থাকে, 2 মত 3 মত থাকে, এর জন্য এটা না যে পরিবারটা ভেঙে যায়। পরিবার, ভারতীয় জনতা পার্টি একটা পরিবার। এই পরিবারে বড় ভাই, ছোটো ভাই সব রকমের সম্পর্ক আছে, যাতে আমাদের মধ্যে একসাথে বসে আমরা কথাবার্তা বলে সব কিছু ঠিক করি।